32,000 টাকা হাতিয়ে খাচ্ছে, আমাদের টাকাটা ফেরত চায়, কোনো কিছু শিখায় না, শুধু বুং বাং দিয়ে রিডিং করাইয়ে ছাড়িয়ে দেয়, কোনো টাকা পয়সা কোনো অ্যাপ্লাই করে দেয় না, পরীক্ষায় নিয়ে যায় না, কোনো হোটেলের সুযোগ সুবিধা দেয় না। যে ছাত্র আমরা তো পালিয়ে আসছি বাড়ি থেকে টাকা নিয়ে, তা পালিয়ে আসার পরে আমরা বললাম যে আমরা এখানে কোর্স করতে চাই, আমরা কি বলছে অ্যাপ্লাই করে দিব, তারপর চাকরি দিয়ে দেবো, টাকাটা আমরা টাকা ফেরত চাই, আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি টাকা ফেরত চাই। আপনারা নিতে দিচ্ছেন না কেন আমাকে বলেন। আমি একটু কথা বলি। আপনার যে পেজটা, এটা তো আপনার পেজ, আপনি মানেন? হ্যাঁ, এটা কয়জন মানে পরিচালনা করেন? অনেকজন পরিচালনা করে। এই পোস্টগুলো কে করেছে? আপনি? আচ্ছা, আমার কোনো পোস্টে, আমার কোনো ভিডিওতে আপনি কোনোদিন দেখেছেন আপনাদের সম্বন্ধে আমি একটা খারাপ কথা বলেছি? না, আপনি দেখেছেন? আপনি তো আছেন না? আপনি দেখেছেন কিনা? আপনি মডারেটর হিসেবে আছেন তো? আমার মডারেটর হিসেবে আমি নাই, কিন্তু আমি লাইভ করতে আসি। আপনি বলেন যে লাইভে আপনি শুনেছেন আমি একটা খারাপ কথা বলেছি আপনাদের? আপনার যে পেজ, আপনার যে পেজে যে সবসময় যে এগুলো ছাড়া হচ্ছে, আপনি কি দেখেন না? আমি করি মোবাইল না, রেকর্ডিং আছে তো সেই মোবাইলটা। মূলত আমরা এই প্রতিষ্ঠানে আসছিলাম কোর্স করার জন্য। কোর্স করার পরে ওরা আমাদের ভুয়া কোর্স করাইছে, যার জন্য আমাদের সময়ও নষ্ট হয়েছে, আমাদের টাকাও নষ্ট হয়েছে। এখন আমরা কিছুই চাই না, আমাদের একটাই দাবি, ওরা আমাদের টাকা ফেরত দিবে। জাস্ট টাকাটা চাই, আমরা আর কিছুই চাই না। আমাদের সময় যেটা নষ্ট করছে সেটা তারা আর ফেরত দিতে পারবে না, সেটা আমরা জানি। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি একটা স্বপ্ন নিয়ে, আমরা সবাই যে স্বাবলম্বী পরিবারের এমনটা না। এরকম আর যাতে কোনো স্টুডেন্ট না ঠকে সেজন্য আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। যার জন্য আমরা শুধু একটাই দাবি, এখন আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের টাকা আমরা ফেরত চাই, আর কোনো কিছু। আমরা দিয়েছিলাম 20,500 টাকা। কেবিন ক্রু ট্রেনিং দিয়েছি। হ্যাঁ, এখানে আমাদের বলছে যে আমরা আমাদের কেবিন ক্রু হতে কি কি লাগবে সেই জন্য আমাদের ট্রেনিং দেওয়া হবে, কিন্তু আমরা তা পাচ্ছি না। তার জন্য আমরা আমাদের টাকা ফেরত চাই। এখন আমরা কোর্স করবো না, শেষ কথা, আমাদের টাকা লাগবে। হ্যাঁ, 20,000 টাকা, 20,500 টাকা নিয়েছে। তাহলে তারা আমাদের দিত না, বলতে নেক্সট ক্লাসে ওয়েট করো, নেক্সট ক্লাসে ওয়েট করো। আমাদের ক্লাস হয়েছে 15টা, কথা ছিল 30টা, 2 মাসে। হ্যাঁ, 30টা ক্লাস হবে। জি, তা আমাদের ক্লাস হতো শুক্র শনি, সপ্তাহে জাস্ট 2 দিন ক্লাস হতো। এখন আপনারা কি চাইছেন? আমরা জাস্ট আমাদের টাকাগুলো ফেরত চাই। আমরা চাইছিলাম যে আমাদের কোর্সটা সম্পূর্ণ প্রপারলি করবে, আমরা শিখবো, স্কিল ডেভেলপমেন্ট করবো, কিন্তু ওনারা এটা কিছু করে নাই। অযথা আমাদের শীট পড়াইছে রেগুলার 1-2 এর বাচ্চাদের মতো। 1-2 এর বাচ্চারা যেমন হচ্ছে শীট দেখে দেখে পড়ে, মুখস্থ করে আমাদের ভাবে করে শিখাইছে, কিন্তু আমাদের স্কিল যেটা দরকার, আমরা একটা ইন্টারভিউতে যাবো, ভাইবাতে কি দিব, আমাদের এমসিকিউ কোশ্চেন কি আসবে, আমাদের জেনারেল নলেজ আইকিউ কি আসবে, কিছু আমাদের শিখায় নাই। তো আমরা 2টা মাস আমরা নষ্ট করছি, ফাও। তো আমরা আমাদের এনার্জি নষ্ট করছি, আমাদের মানি ওয়েস্ট হয়েছে, আমরা টাইম নষ্ট করছি, আমরা জাস্ট আমাদের টাকা ফেরত চাচ্ছি। এখন আপনারা বুঝেন, আমরা এত কিছু বললাম, আমাদের কাছে কিচ্ছু পাই নাই। আপনাদের কাছে কি মনে হচ্ছে, কি হয়েছে আমাদের সাথে বলেন, কি হয়েছে মনে হয়? ওনাদের কাছে যখন আমরা যাই কোর্স সম্পর্কে জানতে, তখন ওনারা আমাদেরকে বলছে যে হচ্ছে গিয়ে 2 মাসের একটা কোর্স, বেসিক্যালি এটা 30টা ক্লাস হবে। সপ্তর্ষি 30টা ক্লাস হবে, আর হচ্ছে কি 30টা ক্লাসের মধ্যে আমাদেরকে হচ্ছে সব রকমের মানে গাইড করা হবে। এজ এ কেবিন ক্রু আমরা হচ্ছে ইন্টারভিউ কিভাবে ফেস করবো, আমাদের হচ্ছে কি লিঙ্ক প্রোভাইড করা হবে, যেখান থেকে আমরা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারি, রেজিস্ট্রেশন করে হচ্ছে গিয়ে ইন্টারভিউ ফেস করতে পারি। 15টা ক্লাসের মধ্যে 12টা ক্লাস শেষ, এখনো পর্যন্ত আমাদের কোনো আইকিউ ক্লাস দেওয়া হয় নাই, ইংলিশ কমিউনিকেশনের কোনো ক্লাস নেওয়া হয় নাই। যখন আমরা বলছি ইংলিশ কমিউনিকেশন ক্লাস নেওয়ার কথা, তখন মিস বলছে, যিনি আমাদের মেন্টর হিসেবে ছিলেন, উনি বলছে যে হচ্ছে কি তোমাদেরকে বেটে খাওয়াই দিব এগুলা। মানে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি যে ম্যাম ভাইবাতে কি আসতে পারে বা ইন্টারভিউ কেমন হতে পারে, উনি আমাদের ডিরেক্টলি বলে যাচ্ছে কি আমি কিভাবে বলবো কিভাবে হতে পারে। উনি একটা মেন্টর হিসেবে আমাদেরকে শেখানোর জন্য এখানে বসছে, ওনার কাছ থেকে এরকম অ্যান্সার একসেপ্ট
কারেক্টেড আপনাদের কাছে কি মনে হয়? আজকে যখন আমরা অথরিটিকে বললাম, হেড অফিসকে বললাম, তখন ওনারা ডিরেক্টলি বললো যে হচ্ছে গিয়ে আমাদের কাছে তোমরা ইনফর্ম করছো, আমরা এসবে কিছু জানি না। ইভেন যিনি সিইও উনি হচ্ছে গিয়ে টিচারের নাম পর্যন্ত জানেন না, যে একটা মেন্টর তার কোম্পানির তিনি সিইও মানে বাচ্চাদেরকে ক্লাস দিচ্ছে, তার তো মেন্টরের নামটা জানা উচিত, মেন্টরের নামও সে জানে না। আপনাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? এখানে হচ্ছে গিয়ে যারা কিস্তিতে পে করছে, দুইটা অপশন ছিল, একটা এখানে কোর্সের পাশে 20,500 টাকা, 20K 500 এরকম ছিল। তো হচ্ছে কি যারা হচ্ছে গিয়ে 20,500 টাকা একেবারে পেমেন্ট করতে পারবে তাদের জন্য 19,000 টাকা দেওয়া, মানে 19,000 টাকা করছে। যারা একেবারে ডাউন পেমেন্ট করবে না, জাস্ট ডিরেক্টলি দিয়ে দিবে, আর যারা ডাউন পেমেন্ট করে কিস্তিতে দিবে তারা 20,500 টাকা দিবে। মানে যারা একেবারে দিবে তারা 19,000, আর যারা হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে দিবে তারা হচ্ছে 20,500 টাকা। তো আমি একেবারে দিয়ে ভর্তি হয়েছি কোর্সের জন্য। আপনি কিসের জন্য ভর্তি হয়েছেন? কেবিন ক্রু কোর্সের জন্য। কিভাবে তাদের এই কোম্পানির সাথে পরিচয় কিভাবে? আমি তো ফেসবুকেই দেখছি, ফেসবুকে থেকে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে দেখে ওদেরকে চিনছি বেসিক্যালি। আজকে মূলত তারা কি বলছে? আজকে ওনারা হচ্ছে আমাদেরকে বলতেছে ওনারা আমাদেরকে আরো ক্লাস দিবে, আমরা যা বলবো সেটা, মানে হচ্ছে ওনারা আমাদের ক্লাস দিবে, আমরা ক্লাস দিব না। আমরা 2 মাস কষ্ট করছি, আমি হচ্ছে মানে এমবিএ করি না, এমবিএটা মানে আটকে আছে এই কোর্সের জন্য। আমাদের অনেক প্ল্যান ছিল, সবগুলো প্ল্যান স্টাফ করে রাখছি যে কোর্সটা শেষ করি তারপরে করব। আমাদের সময় কি কোনো মানে মূল্য নাই?